আমার জীবন উদ্ধাতা পরম দয়ালের চিচনে অনন্ত কোটি প্রণাম। প্রণাম জানাই গুরুকুলের সকল সদস্যের প্রতি, ভক্ত স্বজনদের জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার এবং জয় গুরু। আজকের আলোচ্য বিষয় চিরন্তন সুখ শান্তি লাভের জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের গুরুত্বপূর্ণ 5টি উপদেশ। 1 নম্বরে ঠাকুর বলছেন উপদেশে যে সর্বপ্রথমে আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, ঠাকুর বলছেন। তো আবার বলছি আমি, সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে। 2 নম্বর বাণীতে ঠাকুর বলছেন অনুতাপ করো কিন্তু স্মরণ রেখো পুনরায় যেন অনুতপ্ত হতে না হয়। আমি আবার বলছি, অনুতাপ করো কিন্তু স্মরণ রেখো পুনরায় যেন অনুতপ্ত হতে না হয়, ঠাকুর বলে দিয়েছেন। এবার 3 নম্বর বাণীতে বলছে জগতের যত কিছু দুঃখ আসে তার অধিকাংশ কামিনী আর কাঞ্চনের আসক্তি থেকে আসে। ও দুটো থেকে যত দূরে সরে থাকা যায় ততই মঙ্গল, ঠাকুর বলছেন। আমি আবার বলছি, জগতে যত কিছু দুঃখ আসে তার অধিকাংশই কামিনী কাঞ্চনের আসক্তি থেকে আসে। ও দুটো থেকে যত দূরে সরে থাকা যায় ততই মঙ্গল, ঠাকুর বলছেন। তো 4 নম্বর বাণী হচ্ছে যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও তবে কপটতা ত্যাগ করো। 4 নম্বর বাণী আমি আবার বলছি, যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও তবে কপটতা ত্যাগ করো। 5 নম্বর বাণী, এটা খুবই সত্য কথা যে মনে যখনই অপরের দোষ দেখবার প্রবৃত্তি এসেছে তখনই ওই দোষ নিজের ভিতরে এসে বাসা বেঁধেছে। তখনই কাল বিলম্ব না করে ভেঙ্গে চুড়ে ছেটিয়ে সাফ করে দিলে তবেই নিস্তার। আমি আবার বলছি, এটা খুবই সত্য কথা যে মনে যখনই অপরের দোষ দেখবার প্রবৃত্তি এসেছে তখনই ওই দোষ নিজের ভিতরে এসে বাসা বেঁধেছে। তো তখন কি করতে হবে? তখনই ওই ভেঙ্গে চুরিয়ে ঝেঁটিয়ে সাফ করে দিলে তবেই নিস্তার, ঠাকুর বলছেন। কিন্তু কাল বিলম্ব করা যাবে না, ঠাকুর বলে দিয়েছেন যে তখনই কাল বিলম্ব না করে ভেঙ্গে চুরিয়ে ঝেঁটিয়ে সাফ করে দিলে তবে নিস্তার। এই 5টা বাণী যদি গুরুত্ব সহকারে নিজের জীবনে চরিত্রায়িত করে চলা যায় তাহলেই অশেষ কল্যাণের অধিকারী হব। আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে সর্বদাই ভরে থাকবে। এইটাই আমরা প্রতিপদ থেকে প্রত্যাশা করছি। আসেন ভক্ত স্বজন দাদা মায়েরা, প্রতিপদ থেকে এই 5টা বাণী ন্যূনতম আমাদের 5টা বাণী জীবনে প্রতিফলিত করতে পারি এই প্রত্যাশা রাখি। এই প্রত্যাশায় আমার আলোচনার এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অন্তরে স্থলতে রা সম্ভাষণ। জয় গুরু।